শীতের সিজনে আমার অনেক বেশি পছন্দের এই চাইনিজ ভেজিটেবলস রেসিপিটা ট্রাই করব না তা কি করে হয়, তাই আজকে কিন্তু চাইনিজ ভেজিটেবলস রেসিপিটা বানিয়ে নিলাম। শীতকালে এই মজার মজার সবজিগুলো পাওয়া যায় বলেই কিন্তু আমি শীতকাল খুবই পছন্দ করি। তো চলুন আজকে রেসিপিটি শেয়ার করে ফেলি। প্রথমে আমি এখানে একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুবই সামান্য দিতে হবে, আপনি যে তেলটা পছন্দ করেন বা প্রিফার করেন সেই তেলটাই দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি অনেকগুলো রসুন কুচিগুলো একটুখানি ভেজে নিয়ে এরপরে পেঁয়াজ কুচি, অ্যাকচুয়ালি পেঁয়াজ কুচি না, পেঁয়াজগুলো 4 খণ্ড করে কেটে নিয়েছি। 4 খণ্ড করে কেটে নিয়ে এভাবে আলাদা আলাদা করে নিয়েছি আর কি, দেখে বুঝতেই পারছেন। তো যাই হোক, এই পেঁয়াজগুলো একটু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি রসুনের সাথে। আর রসুনগুলো কিন্তু একদম ব্রাউন করা যাবে না, খুব হালকা ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি হলো গরুর মাংসর কিমা দিয়ে দিয়েছি। গরুর মাংস কিমা না, গরুর মাংসটা একটু স্লাইস করে মানে একদম পাতলা করে কেটে নিয়েছি। ঘরে মুরগির মাংসর বুকের পিস ছিল না, সেজন্য আর কি এই গরুর মাংসটা দেওয়া হয়েছে। এরপরে এখানে ফুলকপি দিয়ে দিলাম। আমি বাকি সব সবজিগুলোই কিন্তু একটু ভাপ দিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছি, আর একমাত্র ফুলকপিটাই একদম তরতাজা দিলাম, কোনো ভাপিয়ে নিইনি। ফুলকপিটা যেহেতু ভাপিয়ে নেওয়া হয়নি আগে থেকে, তাই এটা একটু ঢেকে রান্না করে নিচ্ছি। এরপরে এর মধ্যে কিন্তু আমি একটুখানি সয়া সস দিয়ে দিয়েছি। তো ফুলকপিটা সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব, আর এরই মাঝে কিন্তু আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, আমার ফুলকপিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। ফুলকপিটা কিন্তু পুরো সিদ্ধ করে নিই, হাফ সিদ্ধ হয়ে আসলে কিন্তু আমি বাকি যে ভাপিয়ে নিয়েছিলাম আগে থেকে সবজিগুলো, সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে নিয়েছিলাম হলো পেঁপে, গাজর আর বরবটি, এগুলো সব কিছুই কিন্তু ভাপ দিয়ে নেওয়া। তো ভাপ দিয়ে যেহেতু নিয়েছি, এগুলো কিন্তু একদম চুলার হিট হাই ফ্লেমে রেখে তারপরে এটা রান্না করে নিতে হবে। চাইনিজ ভেজিটেবলস মানেই কিন্তু একদম হাই হিটে রান্না করতে হবে। এখন কিন্তু আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর চাইনিজ ভেজিটেবলস মানেই কিন্তু একদম 100% সেদ্ধ করা যাবে না, একটু হাফ সিদ্ধই খায় তারা। তো যাই হোক, আমরা যেহেতু বাঙালি একদম আমরা হাফ সিদ্ধ খেতে পারি না, তো আমি একটু 80%-এর মতো সিদ্ধ করে নিব। এরপরে আমি এখানে আগে থেকে ভাপিয়ে নেওয়া ব্রোকলি আর ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। এখানে ব্রোকলিটা আমি লাস্টের দিকে দিয়েছি, কেননা ব্রোকলি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে সবজিটা দেখতে একটু কেমন যেন হয়ে যায়, একটু সবুজ সবুজ হয়ে যায়, তো দেখতে খুব একটা ভালো লাগে না। তাই ব্রোকলি দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এরপরে আমি এখানে গোলমরিচ অ্যাড করে দিয়েছি, আর এই ভেজিটেবলসটাতে কিন্তু গোলমরিচটা দিলে খুবই ভালো লাগে, এটার সেন্টটা খুবই ভালো আসে। এরপরে আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে ঠান্ডা পানি। আমি খুবই সামান্য পরিমাণে পানি দিয়েছি, কেননা আমি একটু শুকনো টাইপ রাখতে চাচ্ছি। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে কিন্তু আরও পানিটা একটু বেশি দিতে পারেন। তো এখানে আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিলাম, কর্নফ্লাওয়ারটা দিলে এটার থিকনেসটা একটু ভালো আসে। এই ভেজিটেবলসটাতে কিন্তু অনেকেই টেস্টিং সল্ট ব্যবহার করে, আর আমার কাছে মনে হয় টেস্টিং সল্ট ছাড়াই এই ভেজিটেবলসটা খেতে দারুণ হয়। তো এটার টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে আরও একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। আগেই বলেছি এই ভেজিটেবলসটাতে গোলমরিচের সেন্টটা খুবই ভালো লাগে, তাই আরও একটুখানি গোলমরিচ অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এর থিকনেসটা ঠিক এরকম আসবে। এরপরে এখানে আমি অ্যাড করে দিব কিন্তু পেঁয়াজ পাতা বা পেঁয়াজের ফুল যেটাকে বলে আর কি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কলি দেওয়ার পর কিন্তু আমি খুব বেশি রাখবো না, পেঁয়াজের কলিটা দেওয়ার 2 মিনিট পরই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব, কেননা পেঁয়াজের কলিটা একটু ক্রাঞ্চি থাকলে একটু ভালো লাগে। শীতকালীন সব মজার মজার সবজি কিন্তু অ্যাড করে দিলাম। তো আমার সবজিটা কিন্তু রান্না অলরেডি হয়ে গিয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবজিটা দিয়ে রুটি খেতে বসে গেলাম। এই ভেজিটেবলসটা দিয়ে আমার রুটি খেতে খুবই খুবই ভালো লাগে। আপনারা কারা কারা এই ভেজিটেবলসটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে।